মালিক মালিক আপনার ওষুধ। আচ্ছা মালিক, আপনি কি তা কোনো কিছু লিয়ে টেনশন আছেন নাকি? তা হিতেশ, ইলেকশনে খারাইতাম তো বহুত দুশ্মনে পিছনে ঘুরাঘুরি করে, তার যে খাঞ্চি মারি দিত। মালিক, লেংরা মাস্টারের জায়গার পার্টির ফোন আইছে। হ্যালো চৌধুরী বাবু, আসুন নি বালা? দেখুন, আমি আপনার এক কাজে ফোন করছি। আমি 2 লাখ টাকার জমিন 3 লাখ দিয়ে কিনি। আর এর মধ্যে আপনি অ্যাডভান্স হইলা 1 লাখ হইলা অ্যাডভান্স, আর আপনার কাজল বাবু কাজ করুন না। আচ্ছা, আপনার কাজল বাবু কই ওখানে একটু ফোনটা দিন চাই, তাই না? লোক মাতিলাই হ্যাঁ তাই তাই তো পায়খানাত গেছো। পায়খানা? ও আজকে পায়খানাত নি? ওদিন করলাম ফোন, আপনি কইলা তাইন শ্মশান। আরেকদিন করলাম কইলা তাইনের শরীর বালা না। এটা তো থেকে টাল্টি বাল্টি মাছ শুরু করছে না। যাই হোক, বুঝছি। কাজল বাবুরে কইবা না পারলে না করে দিতা, তাইনের দ্বারা এই কাজ হইতো না আমার যতটুক লাগে। আর আরক মাত, আপনারা যদি কালকে পরশুর ভিতরে যদি কাজটা না করতে পারো, তে আমার অ্যাডভান্স টাকাটা ফিরাই দিলেই বা। বুঝছেন? রাখি। মালিক, এটা কিন্তু ইজ্জত সম্মান লিয়ে টান পড়ে যায়। প্রথমবার কেউ কইছে যে কাজল বিশ্বাসের দ্বারা কোনো কাম হয়। প্রীতম কই? ছোট মালিক তো কালার লোক কালেকশন হয়ে গেছে। ফোন কইরা কও আমি ডাকছি। ঠিক আছে মালিক। কিছু বুঝলাম না কি যে করতাম। এদিকে ইলেকশনের টিকিট লইয়া টানাটানি, টাকার পর টাকা ডালতাছি, আর আমার বেকাম্মা ছেলে ওই ল্যাংরার লোকে দৌড় আইরে আও কাজকে। মালিক, সিদ্ধেশ কিতা কইলা ফোন করিয়া? কালা শীতেশে যেটা কইলো, বাবা বলে আমার উপরে খুব রাগ ডাকাইছেন। আমার ল্যাংরা মাস্টার ব্যাপারে কিতা মাতাল লিগা যাইতে লাগবো। তুইও চল। না 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 না, আমি না, বড় মালিক এমনিও রাগো। আজকে খবর খারাপ আছে, হইলো কালেকশনের টাকা তোমার। তুই যেতে না শিওর? না মালিক, আমি যেতে পারতাম না, খারাপ পাইও না। আচ্ছা আচ্ছা খালা, ল্যাংরা মাস্টার গেলোতে গেল কই? আজকে 60 দিন দিয়ে কোনো পাত্তা নাই লিঙ্গুর। কথা তো ঠিক, কিতা কইতাম, গেল কই। আচ্ছা বড় যাই, বড় মালিকে কিতা কইন, বিকালে আমার জানাইবা, বিকালে মিলমু না কিতা? তোর ওই নেটওয়ার্কও থাকে না। আচ্ছা শুনো না, কালকে চলো না দুপুর থেকে নন্দীপুর যাই গিয়া। কালকের দিনটা থাকিয়া পরশুদিন সকাল সকাল আইজিম। কিতা হোক? ঠিক আছে চলো। বর্দার তো গেছেন শিলচার, তেনার কিতা কোর্টের কাজে। তাই যখন শিলচার গেছেন, আমরাও চলো এখান থেকে ঘুরিয়া। হয় হয়, এই পিছনের 2 হাত জায়গা নিয়ে কি একটা নতুন গান শুরু হয়েছে কোর্টে। না কিচ্ছু হইতো না অবশ্য। আমার সিনাপরিচিত কলেজ একটা কইছি যে আমার সম্বন্ধে গেছেন শিলচারে কোর্টের কাজে, একটু দেখিলে। কিতা টুকাও ফোন তো কই বাজে? বেগো দেখো, বেগো টুকাইছে মনে হয়। ও তো কইতে কইতে বড়দাই ফোন করছে। হ্যালো বড়দা, কো ওদি দাও মাতি। হ্যালো বর্দা, আয়ুষ কইরাম। কইরাম কিতা, তুমি তোমার কোর্টের কাজটা আরামসে করো, ওটা তারা কোনো ব্যাপার না। আমি আর তুলে যাইরাম কালকে নন্দীপুর, তাই করে একদিন তাকিয়ে আইতাম। না বর্দা, আসলে ব্যাপার হচ্ছে গিয়ে রবিবারে বাড়ি তো লাগবো, কারণ সোমবারে একটা নতুন জব অ্যাপ্লাই করলাম, এটা ইন্টারভিউ আছে। না না কোনো ব্যাপার না, হয়তো সামনের মাসে আপনার যেতে লাগতে পারে শিলচার কোর্টের কাছে, তখন আর কি আমরা বাড়িতে আই যাবাই। 2-3 দিন থাকিয়া আরামসে বৈচন্দি ঘুরাইবা। না না রাগ করতাম কিছু লাগে, তুমি রাগ করছো নি? তাইও রাগ করছে না? না না কোনো ব্যাপার না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ রাখি বর্দা। কিতা হলো ভাইয়া? ও তো কইরা তাইন করো নাই, খারাপ লাগে। আমরা যদি বাড়ি যাই কোনদিন আইবা, কালকে 2 দিন লাগতে পারে, 3 দিন লাগতে পারে। যদি বাড়ি যাই তাই মনে মনে দুঃখ করে আর কি।
কেন নন্দীপুর থেকে আইয়া পরে ওরা তারা লাগবো শিলচার রানা দেওয়ার লাগে, যেটা তো ব্যাগ স্যাগ আছে তোমার জিনিসপত্র তো আটাও। আমার জিনিস কইটা তো তোমার ব্যাগ, আমি তো খালি হাতে তোমার লগে ঝগড়া করিয়া আইছি, আমার কই জিনিস? আরে আচ্ছা ঠিক আছে, কিচ্ছু আনছো না, যাওয়ার সময় তো বাড়ি বাড়ি থেকে কিছু লইয়া যায় বাইরে নেই, বাইরে বাড়ির থেকে। এই তো আমি আমার বাড়ি থেকে লইয়া যাবো, এটা কিতা তোমার কইতে লাগবো না? আমি বাড়ি থেকে কিতা নিতাম কিতা না, আমি তো নিমু। প্রীতম দাঁড়াও, তুমি জানো না তোমারে আমি ডাকছি? ল্যাংড়া মাস্টারের খবর কিতা? বাবা ল্যাংড়া মাস্টার তো কোনো খোঁজখবর পাওয়া যান না। খোঁজ খবর পাইবে কেমনে? কালার লগে সারাদিন আড্ডা দিলে ল্যাংড়া মাস্টারের কেমনে খবর পাইবাই? কিন্তু বাবা আমি তো কালার লগে কাজের লিগেই বেরোই। বাবা বাবার মুখে মুখে কথা কওয়া শিখছ, হ্যাঁ? আমি কিতা খবর পাই না? কালার লগে কিরণ আড্ডা মারস আর সারাদিন টোটো করস, সব খবর পাই। মালিক আপনি শান্ত হইন, আমি কইয়া ছোট মালিক, এ প্রথমবার কেউ কইছে যে কাজল বিশ্বাসের দ্বারা কোনো কাম হতো না। আপনি যেমন কালকে মধ্যে ল্যাংড়া মাস্টারের খবর লাগাই এটা দিয়ে কোনো কাম হইতো না। আমার ছেলের মধ্যে আমার কোনো গুণ নাই, এক এক সময় মনে হয় এটা আমার ছেলেই না। না না মালিক, আপনি এরকম কইেন না। এর যখন জন্ম হয়েছিল আমি আমার মারে গিয়া কইছিলাম, মা আমি ছেলে পাইছি। তখন তোমার ঠাম্মায় কইছিল, লিটিল লিটিল দারকিনা মাছ গোয়িং টু দা নালা, আই এম এ জাল ফলাইলাম ফিশ কবি নাই মি। মালিক হ্যাঁ, তাই তো মহান নারী আছে, বহুত বাণী দিয়া গেছে। আমরা ছোটো মাথায় তা কিছু বুঝছি না, কিন্তু যেহেতু তাই কইছে নিশ্চয় কিছু না কিছু একটা বুঝিয়া কইছো। ছোটো মালিক তুমি কালকের মধ্যে যেমন ল্যাংড়া মাস্টারের খবরটা লাগাও যে কোনোভাবে। শোনো প্রীতম, কালকের মধ্যে আমার মাস্টাররে লাগে, জিন্দা হইলে জিন্দা আর নাইলে মরা হইলে মর, কিন্তু আমার লাগে। যদি না পারো আর কখনো আমার বাবা হইয়া ডাকিও না। শোনো না হইরাম, আমি যখন যখন তোমার দেখি না, আমার মনে সিনেমার মতন গান বাজে যাই না কেন। কিতা গান বাজে যে কিতাব কিতাব ভাবি যে ওই তো আমি দেখি, আমি একদিক থেকে স্লো মোশনে আইরাম তোমার দিকে, বুঝছো? আরেক দিক থেকে তুমিও স্লো মোশনে আইরায়, তুমিও মিসকে আসি দিলে আর আমিও আসলাম, আর হঠাৎ করে দুম করে তুমি তোমার দুপাট্টা উড়াই দেও। তোরে দেখিয়া মনো জাগছে নতুন আশা, কি জানি কিভাবে আমার হইছে ভালোবাসা। তোরে দেখিয়া মনো জাগছে নতুন আশা, কি জানি কিভাবে আমার হইছে ভালোবাসা। দিন যায় রাইত যায় তোরে ভাবিয়া, তোর পীড়িতের নেশায় যায় আমার বুকটা ফাটিয়া। হায় 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 এই মন তোরে সায়, হায় 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 এই মন তোরে সায়, হায় 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 এই মন তোরে সায়, হায় 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 এই মন তোরে সায়। হায় 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 এই মন তোরে সায়, হায় 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 এই মন তোরে সায়। কিটা ভালো গান গাই না? তোমার মধ্যে লুকানি হিডেন ট্যালেন্ট, হ্যাঁ এটা লুকানি হিডেনই থাকুক, মানুষে দেখলে নজর লাগি যাব। আচ্ছা শোনো না, আমি না নি, আমি তো এখন তোমার মতন না নি ওরকম
এমনি লাড়ালাপ্পা করে মারতে পারি না, শিখিলেই মন। আমি শিকার লেগে না একটা আবরা আবরা বাসা শিকার একটা বই কিনছি আমি, আর একটা জিনিস শিখছি দেখাইতাম। আই লাভ ইউ, আই লাভ ইউ হয় না নি? হ্যাঁ, এখন আমি তোমার আই লাভ ইউ কইছি, আর তুমি আমার আই লাভ ইউ টু কও। আরে ওই বাগরা এখানে হই যাও, এই লজ্জা মানে কিটা? ইয়েস না নো? ঈশা ইয়েস হইব। মালিক, চুলটা ভালো হইবেন না, আপনার আস্তে চেহারার মধ্যে চুলটাই সুন্দর আছে। খালা, আজকে আমার বাবা আমারে কইছে আমি বলে তাইনের মতো হইতে পারছি না, আমি বলে তাইনের ছেলে হই না। আমি আমার চুলটা বহুত যত্ন করি খালা। আমি আজকে কসম খাইলাম, যতদিন আমি আমার বাবার মতো হইতে পারছি না, অতদিন আমি আমার চুল লম্বা করতাম না, গজাইতাম না এই চুল আর। দেখুন মালিক, বাবা তো বাবাই, যেটা কইছেন মন থেকে কইছেন না। বড় মালিকও তো টেনশনে আসুন, তার লাগেও বিয়ে করছেন কইছেন তোমার। তুমি এটা লইয়া মনে কিছু লইও না। না রে খালা, বুঝতে নাই, নিজের বাবাই যখন এরকম কমেন্ট পাস করে মনোভূত আঘাত লাগে। আমার ঠাম্মায় কইতা, যে কলা গাছ কলা ধরে না, ওই কলা গাছ খাইতে পালাও। আচ্ছা মালিক, এই কথাটা বুঝলাম না, কলা গাছ আর চুলের মধ্যে কিতা লিঙ্ক? ওই কলা গাছ আর কই চুল? কইলাম রানি খালা, তুই খালি হাওয়াত বড় হইছ, তোর মাথায় সার পাইছে না। খাটিও না, আহারে খাটিও না মালিক। ইস মালিক, কি ঝুমটা মারা চুলটা। আচ্ছা মালিক, চলুন না একবার পটলের বাড়ি, ল্যাংড়া মাছটা আমার মনে হয় পটলের বাড়িতে, আমার মনে জানে কি তার লাগে ফর। চলুন একবার দেখি লেঙ্গে। আচ্ছা, তুই যখন অতই হই রে, একবার যাওয়া যায় আর বাড়ি। তো চলুন মালিক, চুল কাটিয়ে চলুন। না না, কখন না, গেলে রাইত হঠাৎ করে গিয়া দিব ধাপ্পা। ঠিক আছে মালিক, একবার চলুন আইসরে। আজকে না, আজকে লাশ লেঙ্গুর বাড়ির বাইরে লাশ থানাত লেমু। আর যদি আজকেও না আয়, তে কালকে ফটলের বাড়িত গিয়া হেরে দিমু ধাপ্পা, হাতে নাতে ধরবো হেরে, দেখবে। ঠিক আছে মালিক। শীতেশ, কালকে আমার গুয়াহাটি যাওয়া লাগবে, কেন মালিক হঠাৎ করে কালকে গুয়াহাটি? কারণ আমার পিছনে বহুত মানুষে কাঞ্চি মারার চেষ্টা করে। ঝুমুর সেনের চামচা হল আমার পিছনে লাগি রইছে। তারা ভালো করিয়া জানে কাজল বিশ্বাস যদি একবার ইলেকশনে দাঁড়ায়, তারে কেউ হারাইতে পারতো না। না, কথা তো মালিক ঠিক, আপনি দাঁড়ালে আপনারা কে হারাইতে, কেউ হারাইতে পারতো না। ওইটার লাগি গুয়াহাটি যাইতাম, ফোরের লেভেলে একজনের সঙ্গে কথা কইতাম। আশা করি এরপরে কেউ আমারে আটকাইতে পারতো না। কিন্তু শীতেশ, আমি গুয়াহাটি থাকা অবস্থায় তুমি এই দিকটা সামলাইও, বুঝছো? আমরাও মানে মালিক, ইলেকশনের আগে সবে আমার ইজ্জত মান সম্মান লইয়া খেলাখেলি করব। আর সবে এটাও জানে যে কাজল বিশ্বাস মাস্টারের পিছনে লাগাই, এটাও একটা ভাববার কথা। প্রীতমরে কইও খালকের মধ্যে ভেজালটা শেষ করতে, জেসা মতেই, আর ইলেকশনের আগে সব যেন শেষ করে। আমি তো পার্টি কইছি, অ্যাডভান্স ঘুরিয়ে দিলাম। আর যদি মাস্টারে আপেল লাগালো যদি না পাস, তোরে যেটা কইছি এটা করবি, সব ঋণ সুদ করি দেই। রে বাকা দিন তো হয়ে গেল গিয়া, আশ্রয় দিলি 3 দিন তো হয়ে গেল গিয়া, আজকে আমি যাই গিয়া। তুমি ওখানে ঘরে যাইও না, আমি তো তোমার কইতে ভুলে গেছি। কালকে আমি কাজল বিশ্বাসের ছেলে প্রীতম, কালকে আমারে পাইছিল সিঙ্গারা আনার সময়। কোথায় কোথায় খালি জিগা সিঙ্গারা কাল লিগা, মিষ্টি কাল লিগা, কিছু একটা তো বুঝছে। তুই কিতা কইছ? আমি এক গীতা কইতাম, আমি কইছি মাস্টারমশাই আমার ঘর ওখানে থাক, আর এটাও তা কই আমি বুঝ দিয়ে আইছি। কত রাত থেকে আইও রে, কত রাত থেকে আইছি। তুমি ভিতরে যাও, আমি দেখলাম।
শুন না পূজা, পর্দাই তো মানেন না, আমরা বাইরে গিয়ে পড়তাম, চাকরিও করতাম। ওই আমরাও বজন্তিপুরে থাকি এই ফস্তেলা ফসতে লাগতো না, আমার মাথায় একটা বুদ্ধি আইছে। কিতাবে দেখ, জিজু আর তুলি তো কালকে আই যা নন্দীপুর থেকে। ভাবি আর জিজু আর পরে জিজুরে কইতাম যে বর্দারে বুঝাইতো। ঘুরতে তো বাম্পার দেখি, আর জিজুর কথা তো বর্দায় ফালাইতেও পারতা না। ওই চিন্তার তো কোনো ব্যাপারই না, আমরা তো তুলি দিয়ে তার বাড়িতে থাকবো। ওই আর শহরে তো কত বালা, বজন্তিপুরে তো কাজল বিশ্বাসের ডর, তার গুন্ডারার ডর। শহরের মেয়েরা রাত্রে 9টা-10টা পর্যন্ত কাজ করিয়া বাইরে থাকে, কই তারা তো কিছু হয় না দেখি। কিন্তু প্রশাসন খুব বালারে, পুলিশ তারা প্রোটেক্ট করে। আরে প্রীতম ভাই অত রাত্রে? ও বাইরিলাম একটু, গেছিলাম সামনে তো খালায় করে সন্ধ্যা দিয়ে চা খাইছে না, তো কইলাম রে পটল বাড়ি তো সামনে, তো চা খাইব চল, তো ও হেরে লই আইলাম চা। চা খাইতে তো ঠিক আছে, দুদিন পরেও আইসো, কিন্তু হয়তো খারাপ লাগে, চা পাতি নাই। খালা আরে না প্রীতম ভাই, তুমি পুরা কথাটা শুনছো না, খালি চা পাতা না, দুধ আর চিনিও নাই। বুঝছি খালা, এক কাম পুরো ব্যাগটাই দিলে ওইলো, এটা চা পাতা, চিনি, বিস্কুট, চাকনিও আছে, দেখো একটু মা আদাও আছে। আরে মেন মাত্রিতে জানো না, চা দুধ চিনি আমি গিয়া লইলাম না, মুদ্রা কথা এইতাম মিলে যেন বানাইতাম, এটা তো গ্যাস হই নাই, সিলিন্ডারই না। খালা একবারে সপ্তাহ দিতে পারোস না, সিলিন্ডারটা কই? আছে মালিক, সিলিন্ডার চুলা সব লয়, আপনি খালি কই, আপনি খালি অর্ডার দেন, সিলিন্ডার চুলা সব রেডি আছে। গালুয়ে ওই লইন মালিক। পটল রে, আর কিছু লাগবো? না মানে প্রীতম ভাই, ও ভুলে গেছিলাম, বুঝছি কইতে লাগতো না, এটাই তো ব্যাস। নে কখন আই করো? ওই শুনছি কাকু কইবে বর্দার কোটা ফোনে মাতের ফোনে মাতে কার লগে? ইশাদির লগে নি? ওই ইশাদিনও মারতেও পারে না। ওটা ভিডিও কলও মাতের বে, হাতের ইশারা দেখাইয়া দেখাইয়া। কাকু কিন্তু বালাও প্রেম করছে। দুপুরে জিও তারা যাওয়ার পরে দেখি রুমো একলা বুইয়া বুইয়া ওটা আব্রামে বাসাইতে শিখে। ঠিকও আছে, এটা প্রেম করলে মন অন্যরকমই হয়েছে। মাইকু তুইও তো লজ্জা পাইরে কি তবে কিছু লুকাই রে নি? না বে দূর। কিছু তো একটা লুকাই রে। কইলা কইলা নইলে আমি আমার সোনা পাউডার তরে দিতাম। ওই না না, এটা করিস না, দিস তাহলে এমনিই কইলাম না আমি। আমরা স্কুলে যে পুলক আছে না নি, সে আমার ভালো পায়, আর এই কথাটা আমিও জানি গেছি আজকে। আর শুন, তারপরে রানি আমার খুব জোর। যাতে মারাইলা সাটা না মানে প্রীতম ভাই, হইতে আসলাম তিনজনে চা বানাইবার লেগে কতটুকু জল লাগবে? ইয়া মালিক, এগুলো কি বেশি বাল বাদ নেই, তিনজন মানুষের কতটুকু সাল জল লাগে এগুলো জানে না। না রে খালা, তুই ঠিকই কইছ, মাস্টার শিওর এগুলো। না না যা ভিতরে যা, না 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 ভিতরে দেখতে ভিতরে শর্ট ভিতরে আমার শিওর ভিতরে হইব, ভিতরে আমার ভিতরে আমার গেজি আর ডাঙ্গে তো কিছু নাই। শর্ট মারি দিব, পুরি মারি দিব, শর্ট না না শর্ট মারি দিব, পুরি শর্ট কখনই মারলে মারি দো, সরি যা, মারলে মারি দো, ভিতরে দেখ, ভিতরে যা। ওটাও আর কি, আর আমারও মনে মনে আগের থেকেই পছন্দ আছে। কিদারে কয়টা বাজে? বর্দা গেছে আর তুইও জিনি গেছস, আর তো হাফাই রেখে নে। আরে তোরা জানোস ঘটনা কিতা হইছে? কিতা? ও যে পুষ্কুনি ফায়ারের সপন যেটু ওই ওই রাজু দাদার বাবা। হয় তাই মারা গেছুন। কিতা কস? কেমনে? হার্ট অ্যাটাক হইয়া, জমিনো টেনশনে। আর রাজুদায় কর তার বাবা বলে কাজল বিশ্বাসে লাগে। ইসরে শুনিয়া বহুত খারাপ লাগে। ঠিকই রে, এই কাজল বিশ্বাসে যে গ্রামের আর কয়জন রে মারত। ঠাকুরের তেনে রাত্রে শান্তি দেব। আর এই বচন্তিপুর থেকে কাজল বিশ্বাসের উপদ্রব কমাও। মানুষই তার কত সহ্য করতো। হ্যাঁ ইসরে কি খারাপ লাগে রে। বর্দারে জানাইছস তো তুই?
আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ রাখ রাখ। কিতাই যাব? ওই যে আমরা যে রাজুদা বজন্তিপুরের তাইনের বাবা যেটু বলে মারা গেছুন হার্ট অ্যাটাকে, এখন রাজুদায় হর আমরা যে গ্রামের যে কাজল বিশ্বাস তার টেনশনেই মারা গেছেন বলে, হার্ট অ্যাটাকে বলে মারা গেছেন না তাই। কাজল বিশ্বাস? কাজল বিশ্বাস রে? আরে আমরা গ্রামের গুন্ডা পুরো বজন্তিপুরের মানুষেরা জ্বালাইয়া খাইলার একদম, কইতাম দেখে এইটা শুনতাই নি তুমি? আরে না না, কইতে লাগতো না। আচ্ছা দাঁড়াও, এটা পরেও কইবা না। এখন বন্ধুরা, শ্রোতারা, দর্শকরা, তোমরা ওটাই কইলাম যে এখন কাজল বিশ্বাসকে আরো কিতা কিতা হওয়ার বাকি রয়েছে আপনারা এখন দেখবা। কিন্তু আপনারা এপিসোড যদি ভালো লাগিয়া থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, বন্ধু বান্ধবরা দুমদাম শেয়ার করুন। কিন্তু আর কমেন্ট করে একটু জানাইবা যে আমরা বজন্তিপুর সিরিজটা আপনারা কিরকম লাগে প্লিজ। আমরা বহুত খুশি হইব, আপনার এরকম সুন্দর সুন্দর কমেন্ট দেন, দেখিয়া খুব ভালো লাগে। তো আপনার লগে এরকম লগে থাকবা, আমরা আবার নেক্সট এপিসোড লইয়া আইতাম বজন্তিপুর লইয়া।